এইচএসসি 25 ইতিমধ্যেই তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষাটা শেষ করে ফেলেছো। সামনে তোমাদের প্র্যাকটিক্যাল এবং এরপরে কিন্তু তোমাদের শুরু হবে আসল যুদ্ধ, অ্যাডমিশন যুদ্ধ। সো এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে অনেকেই বা প্রায় সবাই তোমরা কিন্তু একটু রিল্যাক্সে সময় কাটাচ্ছ। ঠিক আছে, তোমরা এই কিছুদিন অনেক বেশি প্রেশারের মধ্য দিয়ে গেছো, এখন তোমরা একটু রিল্যাক্সে কিছু সময় পার করতেই পারো। তবে এর সাথে সাথে তোমাকে কিন্তু সামনের দিনের পরিকল্পনাগুলো, চিন্তাগুলো কিন্তু আস্তে আস্তে তুমি কিন্তু সাজিয়ে রাখো, চিন্তা ভাবনা করতে থাকো এবং কিছুদিন তুমি একটু রিল্যাক্সে কাটাও। তারপরে আস্তে ধীরে তুমি আবারও তোমার যে অ্যাডমিশন যুদ্ধ, সেই যুদ্ধে তুমি আসলে আস্তে আস্তে তোমাকে নেমে পড়তে হবে। সো এই মুহূর্তে এসে অনেকেই অনেক রকম চিন্তাভাবনা করো যে আমি আসলে ইন্টার লাইফে আসলে অনেক বেশি ফাঁকিবাজি করেছি এবং পরীক্ষাগুলো তেমন বেশি একটা ভালো দিতে পারিনি সব মিলিয়ে। তারপরেও এখন আসলে আমি কি ভার্সিটিতে আসলে সুযোগ পাবো কি না। আসলে তুমি ভার্সিটিতে সুযোগ পাবে কি পাবে না সম্পূর্ণ নির্ভর করছে তুমি সামনের এই 3 থেকে 4 মাস কী পরিমাণে পরিশ্রম করছো, নিজেকে কতটুকু বদলাতে পারছো, এই সব কিছুর উপরে। যদি তোমার অবস্থা অনেক ভেঙে পড়া থাকে, অনেক খারাপ থাকে যে আমি একদমই আমার পড়াশোনা নাই, বা অনেকের থাকতে পারে মোটামুটি পড়াশোনা আছে, এখন এদের মধ্যে থেকেই তুমি দেখবা যে তোমার আশেপাশে অনেক ফ্রেন্ড এরকম তুমি পাবা যে যারা একদমই ভেঙে পড়া অবস্থার মধ্যে এখন আছে, কিন্তু এই 3 থেকে 4 মাস পরে দেখবে তারা কোথাও না কোথাও চান্স পেয়েছে এবং তখন তুমি অবাক হয়ে যাবে যে ও কীভাবে চান্স পাইলো। সো এই জিনিসটা কিন্তু তুমি দেখতে পাবে। আমরাও কিন্তু আমাদের চারপাশে এরকম দেখেছি। সো এই মোমেন্টটা কিন্তু আসলে ঘুরে দাঁড়ানোর একটা সময়। সো তুমি যদি পারো, তুমি যদি চেষ্টা করো, তোমার যদি ইচ্ছা থাকে, তুমি কিন্তু সেটা করে দেখাতে পারবা। কিন্তু সেই ইচ্ছাটা থাকতে হবে, সেই পরিশ্রমটা তোমাকে করতে হবে। ইনশাল্লাহ তুমি কিন্তু সেই পরিশ্রমটা করে দেখাও, কারণ তোমার বাবা মা, তোমার ফ্যামিলি, তুমি তোমার সবার কথা ভেবে দেখো যে সবার কিন্তু একটা এক্সপেকটেশন আছে তোমাকে নিয়ে হয়তোবা, যে হ্যাঁ তুমি এখানে ভালো কিছু করবা। কিন্তু তুমি তোমার অবস্থাটা জানো, তোমার অবস্থা যেরকমই থাকুক, আমি বলবো তুমি কিন্তু এই 3 থেকে 4 মাস যদি সেই লেভেলের পরিশ্রম করতে পারো, তুমি নিজে পড়াশোনা করো, বাসায় প্রচুর সময় দাও, তুমি কিন্তু তোমার অবস্থাটা অনেক বেশি পরিমাণে আসলে তুমি কিন্তু ঘুরে দাঁড়াতে পারবা। এরকম প্রতি বছরই কিন্তু হয়, সেই উদাহরণটা তুমি হয়ে দেখাও। সো সেই মনোভাব, সেই চিন্তাভাবনা আস্তে আস্তে শুরু করো। ইনশাল্লাহ এই কিছুদিন তুমি একটু রিল্যাক্সে সময় কাটাও, কিন্তু পাশাপাশি তুমি এই চিন্তাভাবনাগুলো মনের মধ্যে নেওয়া শুরু করো এবং খুব ওয়াইজলি, খুবই প্রিসাইজলি কিন্তু ডিসিশনগুলো নাও যে তুমি ভার্সিটির জন্য প্রস্তুতি নিবা নাকি মেডিকেলের জন্য প্রস্তুতি নিবা, রেজাল্ট তোমার একটু খারাপ আসতে পারে নাকি অনেক বেশি ভালো হতে পারে। সব কিছু মিলিয়ে তোমার যেই চিন্তাভাবনা, তুমি সেই ডিসিশনটা আস্তে ধীরে তুমি নাও। সবাই তোমার ফ্রেন্ডরা এক জায়গায় ভর্তি হচ্ছে দেখে তুমি সেখানেই ভর্তি হয়ে গেলা, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে গেলা, মেডিকেলে ভর্তি হয়ে গেলা, বা ভার্সিটির প্রস্তুতিতে ভর্তি হয়ে গেলা, সেটা না। তুমি তোমার ডিসিশনটা নাও, তোমার অবস্থা বুঝো, তুমি তোমার অবস্থা থেকে কতটুকু ঘুরে দাঁড়াতে পারবা, কতটুকু পরিশ্রম করার যোগ্যতা তোমার আছে, পরিশ্রম করার মানসিকতা তোমার আছে, সেটা তুমি ভাবো এবং তারপরে তুমি তোমার ডিসিশনটা আস্তে আস্তে নাও। তোমার ফ্যামিলি যদি তোমাকে অন্য কিছুতে পুশ করে, তুমি তাদেরকে বুঝাও যে আমার পক্ষে এটা ভালো হবে না, আমি এটাই বরঞ্চ এখানে ভালো করতে পারবো, আমি এখানেই ভালো বুঝি, আমি এই লাইনে বা মেডিকেলে বা আমি ভার্সিটিতে আসলে ভালো করার সুযোগ আমার রয়েছে, আমি পারবো এখানে, সেটা তুমি বাসায় বুঝাও। তোমার বাবা মা একটা চাচ্ছে সেখানেই তুমি প্রস্তুতি নেওয়া শুরু করবো, মেডিকেলেই তোমাকে নিতে হবে, নট দ্যাট, কারণ তুমি সেখানে গিয়ে যদি কুল কিনারা খুঁজে না পাও, তখন কিন্তু আবার একটা বিপদে পড়ে যাবা। সো জিনিসগুলো নিজে আগে সিদ্ধান্ত নাও, নিজে আগে বুঝো, তারপরে বাবা মার সাথে আলোচনা করে তুমি একটা সিদ্ধান্ত নাও। সো আমার মনে হয় যে যারা একটু ভেঙে পড়া মোমেন্টের মধ্যে আছো, তারা কিন্তু চাই ইউনিভার্সিটি গুচ্ছ কিন্তু তোমার জন্য ভালো অপশন হতে পারে। এখানে অনেক বেশি সিট এবং তুমি পরিশ্রম করলে তোমার কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় তোমার এখানে হাতে রয়েছে এবং অনেক সিটও কিন্তু তোমার রয়েছে। তুমি কিন্তু এখানে ভালো একটা পজিশনে তুমি কিন্তু এখনও সুযোগ পাওয়ার তোমার একটা পসিবিলিটি আছে, যদি তুমি সেই পরিশ্রম এবং সেই মানসিকতা নিয়ে তোমার যাত্রাটা শুরু করো। সো তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আছি, তোমাদের আশিক ভাইয়া। সো এবছর আমাদের কিন্তু ভার্সিটি প্লাস গুচ্ছ যে ব্যাচটা রয়েছে, সেই ব্যাচে তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের সাথে কিন্তু স্পেশাল অফার এখন রয়েছে 3299 টাকার এই অফারটি। এছাড়াও তোমাদের যাদের আর্থিক অবস্থা একটু দুর্বল, তোমরা কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, আমরা তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো তোমাদেরকে সহায়তা অফারগুলো দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা এছাড়াও যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, তারা কিন্তু দেখবা যে এই ভিডিওর নিচে একটা ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত থাকো। যারা আমাদের সাথে ভার্সিটি গুচ্ছ এই ব্যাচে ইন্টারেস্টেড, আমাদের কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে এবং আমরা ইনশাআল্লাহ তোমাদের যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা, তার প্র্যাকটিক্যাল পরীক্ষার পরে একদম জিরো লেভেল থেকে আমরা আমাদের যাত্রা শুরু করবো। একদম প্রত্যেকটা চ্যাপ্টার এমনভাবেই পড়বো যে তোমার এই টপিক একেবারেই জানা নেই, তারপরে সেখান থেকে তোমার ভার্সিটির জন্য, গুচ্ছের জন্য তোমার যেই লেভেলে জানা দরকার সেই সমস্ত জিনিসপাতি আমরা তোমাকে সেভাবে গুছিয়ে দিব। প্রত্যেক চ্যাপ্টার শেষেই তোমার ওই চ্যাপ্টার তুমি কতটুকু বুঝলা, সেই প্রত্যেক চ্যাপ্টার শেষে তুমি এক্সাম পাবা। তাছাড়াও তুমি মান্থলি এক্সাম বা এমনি মডেল টেস্ট সব কিছু তো পাবাই, লেকচার শিট। তাছাড়া তুমি প্র্যাকটিস করা তোমার অনেক বেশি প্রয়োজন, এর জন্য তুমি প্র্যাকটিস শিট পাবা, সব কিছু তুমি পাবা ইনশাল্লাহ। সো খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ খুব সুন্দরভাবে তোমাদেরকে গুছিয়ে দিব। বায়োলজি এক্সামগুলো থাকবে, তোমরা যেন বায়োলজি পড়ে এক্সামগুলো দিয়ে নিজের অবস্থাটা যাচাই করতে পারো, সেই এক্সামের ব্যবস্থাও থাকবে ইনশাল্লাহ। সো সবার সাথে দেখা হবে আমাদের ইউনিভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচে। যদি মনে করো যে আশিক ভাইয়ের পড়াটা বুঝি,
তাহলে তুমি আমাদের এই ব্যাচে ওয়েলকাম। সো খুব সুন্দরভাবে খুব সহজে গুছিয়ে দেওয়ার চেষ্টা আমি করব। খুব সহজে যদি গুছিয়ে নিতে চাও তাহলে এই ব্যাচে তুমি ওয়েলকাম, খুব সহজে খুব সহজভাবে গুছিয়ে নেওয়ার জন্য। এবং বিশেষ করে আমাদের যে সমস্যাটা হয় আমাদের এই অ্যাডমিশন এই সময়টাতে, যে ক্যালকুলেশন নিয়ে, হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে আমরা আসলে ক্যালকুলেশন ফাস্ট করতে পারি না, আমরা পারি টপিকগুলো কিন্তু প্রশ্ন সলভ করতে গিয়ে ভুল করে ফেলি, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলি, নার্ভাস হয়ে ফেলি। এই জিনিসগুলো নিয়েও কিন্তু আমরা আমাদের এই ব্যাচে কাজ করবো ইনশাল্লাহ, যে কীভাবে তুমি খুব দ্রুত হাতাহাতি কারেক্ট করতে পারো, কীভাবে তুমি পুরো ক্যালকুলেশন না করে উত্তরটা তুমি গেস করতে পারো। এই সব কিছু কিন্তু আমরা আমাদের ক্লাসে মাঝখানে শেখাবো ইনশাল্লাহ। তো এই জায়গাগুলোতে যাদের দুর্বলতা রয়েছে তারা আমাদের সাথে ওয়েলকাম, তোমাদেরকে আমরা সেভাবে করেই গড়ে তুলবো ইনশাল্লাহ। তো সবার সাথে দেখা হবে। এবং এছাড়াও কিন্তু যারা মেডিকেল নিয়ে যাদের বিশেষ করে ফোকাস, মেডিফিজিক্স, মেডিক্যাম, সেই মেডিফিজিক্স এবং মেডিক্যাম এই ব্যাচটাতে কিন্তু আমরা তোমাদেরকে সুন্দরভাবে সাপোর্ট দেবো। কারণ আমি প্রতি বছরই তোমাদের কাছ থেকে যেটা দেখে থাকি বা শুনে থাকি যে তোমাদেরকে শুধুমাত্র তুমি বই দাগিয়ে তোমাদেরকে দেওয়া হয় এবং তোমরা সেটা পড়ো এবং অনেক ক্ষেত্রে ভুলে যাও বা অনেকে মনে করো যে মেডিকেলের এই জিনিসগুলো অনেক বেশি প্যারা লাগে, এত কিছু পড়তে হয়। সো আমি এখানে তোমাদের জন্য যে চেষ্টা করবো যে একটা চ্যাপ্টার পড়ানোর সময় একেবারেই তোমাকে পড়িয়ে দেওয়া, যে জিনিসগুলো তোমার রিডিং পড়তে হবে সেটা একেবারেই তোমাকে পড়িয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, যেন ওই টপিক থেকে প্রশ্ন আসলে তোমরা বাড়তি কোনো প্যারা খেতে না হয়। বিশেষ করে যারা মেডিকেল প্রস্তুতি নাও, ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে তোমাদের বেশি প্যারা খেতে হয় না, বেশি প্যারা খেতে হয় দেখা যায় বায়োলজি বা সাধারণ জ্ঞানগুলো নিয়ে। তোমরা যেন সেদিকে ফোকাস করতে পারো, সেই জায়গাগুলোতে তোমরা যেন ফোকাস করতে পারো এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমার জন্য কোনো প্যারা না থাকে, সেই জায়গাটা আমি দেখবো ইনশাল্লাহ খুব সহজে এমনভাবে পড়িয়ে দেবো ক্লাসে প্র্যাকটিস সহ, প্রশ্ন সলভ সহ, যেন তোমার ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে তুমি 1 নাম্বারও মিস না করো। এখানে তোমার জন্য একদম তোমার 20, 25 নাম্বার তুমি যেন একদম কনফার্ম করতে পারো, সেভাবেই আসলে এখানে আমরা গুছিয়ে দিব, একদম ফুল সিলেবাস আমরা এভাবে গুছিয়ে দিব। ফিজিক্স এবং কেমিস্ট্রি ইনশাল্লাহ কোনো টেনশন তোমার থাকবে না। তুমি শুধু ফোকাস করবা বায়োলজি এবং সাধারণ জ্ঞান, ইংলিশ, এইগুলো তুমি বিশেষ করে সময় দিবা। এখানকার চ্যাপ্টারগুলো যেগুলো শর্ট সিলেবাসের বাইরে আসে এগুলো নিয়ে অনেকেই প্যারা খাও, কিন্তু সেগুলোকে খুব সহজে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, যা প্রশ্ন আসে যেভাবে আসে সেগুলো ক্লাসে খুব সুন্দরভাবে তোমাকে পড়িয়ে দিব। সো ইনশাল্লাহ সেখানে তোমাদের সাথে দেখা হবে। সো আমাদের সাথে যুক্ত হতে পারো এবং যুক্ত হওয়ার জন্য তোমরা বিশেষ করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটা মেসেজ দিয়ে রাখো, অথবা যারা ভার্সি প্লাস গুচ্ছ ব্যাচ ইন্টারেস্টেড তারা যে দেখো একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে থাকো। সেখানে তোমরা ডিটেলসগুলো পাবে বা অফারগুলো যখন আসবে বা স্পেশাল কোনো অফার আসলে সেখানে তোমরা জানতে পারবে, বা ভর্তি অন্যান্য ডিটেলসগুলো তোমরা সেই গ্রুপেই পেতে থাকবে। সবার সাথে দেখা হবে আমাদের ভার্সি গুচ্ছ এবং মেডিফিজিক্স, মেডিকেমিস্ট্রি এই ব্যাচের ক্লাসগুলোতে।